দরজা খোলা। কি রে, এখনো ঘুমিয়ে আছিস আজকে? কি রে, ওই কতক্ষণ ধরে ঘুমাবি? ওঠ, 12:30 অব্দি ওঠ না। তুই বল কটা বাজে? 12:44। ফাক, হয়েছে কি বলতো? আজকাল একটা অব্দি ঘুমাচ্ছিস, নেশা করছিস নতুন? আরে না না, আসলে কালকে রাতের বেলা ঘুমোতে একটু দেরি হয়ে গেছে। মোটামুটি ধর তাও 3:30 নাগাদ ঘুমিয়েছি, কেন দেরি হয়ে গেল? বল তুই কি বলবি, বলছিলি শুনছি, দাবিটা কি? আরে লোকে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজে, তুই দুপুরবেলা ঘুম থেকে উঠে ডিও কেন মারছিস? তোর কি মনে হয় এখন আমি 1টার সময় উঠে স্নান করবো? কিছু একটা বিকল্প ব্যবস্থা তো চালাতে হবে নাকি? তুই বল কি বলছিলি, আমি যতক্ষণ সেট আপ করি। পাপ্পু ডেকেছিল অ্যাকচুয়ালি। আমার আসলে কালকে বিকালে একটা শো আছে খড়দায়, তো শোতে যাব। আর আজকে সকালে ও তো বলেছিল আজকে সকালে ওর বাড়িতে যেতে, একটা গল্প কি আছে ওর মাথায় ঘুরঘুর করছে। যাই হোক, যদিও তো এখন তো 1টা প্রায় বেজে গেছে, এতক্ষণ ঘুমালি। চল, এখনো খুব একটা দেরি হয়নি, এখনো যাওয়া যায়, চল চল। 1টার সময় উঠে আমি এখন পাপ্পু কি যেই হোক, আমি এখন প্রথম কথা আমার অনেক কাজ আছে, দ্বিতীয়ত আমি এখন কোনো মুডে নেই। পাপ্পু ওই যার বাড়ি যাওয়ারই হোক, আমি কোনো মুডে নেই, আমি এখন কারোর বাড়ি যাওয়ার মুডে নেই, আমি এখন যাবো না। তো যেতে হয় যা, গল্প শুনতে হয় শোন, কি খেতে হয় খা। আমার তো কিছু খাবার দাবার ব্যবস্থা করতে হবে, মা এমনি ছুটিতে গেছে, তো জোম্যাটো বা সুইগি থেকে কিছু একটা অর্ডার দিতে হবে, তো পারবো না আমি এখন যেতে। আর এমনিতেও আমার বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নেই। তুই শুনতে পাসনি? আমাদের পাপ্পুর বাড়ি যাব। মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাপ্পুর বাড়ি যাওয়ার ইচ্ছে নেই? বিকাল অব্দি সব ঠিক ছিল, নাচানাচি করছিলি ওর বাড়ি যাই বলে। আসব কথাবার্তা তো, আমি কোথায় যাবো না যাবো তাহলে এবার এটা তুই ঠিক করবি? এমন একটা কথা বলছিস যেন তুই আমাকে খাওয়া সবই, ও আমাকে খাওয়ায়, পাপুর বাড়িতে আমি খেতে করতে যাবো। বলছি একবার যাবো না, যাওয়ার ইচ্ছে নেই, বুঝিস না? আজব লোক মারি, তুই যা গিয়ে পড়ে থাক। তোর তো না হয় কোনো মেরুদণ্ড বলে জিনিসটা নেই, স্পাইনলেস লোক। আমি তো নই, আমার একটা বাড়ি আছে, আমার নিজের অনেক কাজ আছে, সেখানে সেখানে তো করবো কাজগুলো নাকি? তুই মেরুদণ্ডহীন প্রাণী, তুই ওর সঙ্গেই বসে থাক, না আমার যা, পারছি না আমি যেতে। মেরুদণ্ডহীন না, হট করে। ঠিক আছে দেখ, আমি জানি না, তোদের মধ্যে তো ডেফিনেটলি কিছু একটা হয়েছে, আমি জানি না কি হয়েছে, বাট ম্যাচের জন্য আমাকে যেতে হবে। ম্যাচ 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 ম্যাচ, সবসময় ম্যাচ। নিজে দুজন মিলে যা পারিস করতো, টু হেল উইথ ইউর ম্যাচ। ওয়েল, মেরুদণ্ডহীন হলেও নিজের প্যাশনটাকে আমি ছাড়তে পারবো না। চলে যেতে বললি, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবি অরিন্দম, ম্যাচ যতটা আমার শুভজিতের, ততটা তোরও। ঠিক হলে কথা বলবি আমার সাথে। হ্যালো, দাঁড়া। কি করছিস? এই গান করছি। আর চল, দাঁড়া, তুই চল খা, ঘেমে গেছিস।
আর ঘামবো না? এটা ইন্ডিয়া না মিশর আমি বুঝতে পারছি না। শালা এত গরম, কি অবস্থা ঘরটার। কি জন্য এসেছিস বল? ঢং করছিস তুই আমার সাথে? না আমি বুঝতে পারছি না, আজকে অরিন্দম এরকম করলো আর এখন তুই এরকম। আচ্ছা, একটা কথা বলতে, তোর আর অরিন্দমের মধ্যে কিছু হয়েছে না? আমাকে খুলে বল ব্যাপারটা। কিছু হয়নি। তো চোখ বলছে কিছু একটা হয়েছে, আমার খুলে বল, আমার কাছে ভ্রণিতা করিস না। দেখ, তোর মতো স্পাইনলেস আর ওর মতো অহংকারী মানুষদের সঙ্গে আমি থাকতে পারবো না। সরি ভাই, আমি এরকম কম্প্রোমাইজ করতে পারবো না। স্পাইনলেস? হ্যাঁ, স্পাইনলেস। পুরো বাঙালি জাতিটাই স্পাইনলেস। আসলে এরা নতুন কিছুকে নিতে জানে না। ওই যে সত্যজিৎ রায় বলে গেছিলেন না, যে এই বাঙালি জাতিটার উপর ইচ্ছা করে মাঝে মাঝে স্টিম রোলার চালিয়ে দিই, আমারও সেটাই ইচ্ছা করে। সত্যি। তুই অরিন্দমের ওপরে রাগটা এই গোটা বাঙালি জাতি আর আমার উপর দেখাচ্ছিস, বুঝলি তো? তোদের মধ্যে কি হয়েছে আমি জানি না, বাট তুই এই যে আমি স্পাইনলেস, এই সেই কি হয়েছে আমাকে ব্যাপারটা খুলে বলবি কি? নাকি তুই এরকম আমাকে স্পাইনলেস বলবি যেরকম আমাকে অরিন্দম বলেছে? ও ও তোকেও স্পাইনলেস বলেছে? আসলে ও গেছে, ও নিজেকে একটু বড় মনে করছে আজকাল, বুঝেছিস তো? ও গেছে। তুই জানিস না কালকে ও কী বলেছে? তোর কাছে যাওয়ার আগে আমার কাছে স্ক্রিপ্টটা নিয়ে এসেছিলো, আমার সঙ্গে কথা বললো, স্ক্রিপ্টটা নিয়ে আমরা আলোচনা করলাম। আমি ওকে জাস্ট বললাম, এই কথা বললাম যে দেখ, স্ক্রিপ্টটা খুব সুন্দর, সত্যিই সুন্দর, কিন্তু স্ক্রিপ্টটা একটু আধুনিক করতে হবে। মানে স্ক্রিপ্টে যে ডায়ালগগুলো সেগুলো একটু আধুনিক করতে হবে, নইলে পাবলিক নেবে না। কারণ সব কিছুকে চেঞ্জ করতে হয়, আপোষ করতেই হয় সব কিছুর সঙ্গে। কিন্তু ও বললো স্ক্রিপ্ট থেকে ও সরবে না। আমি বললাম যে ঠিক আছে, তা হয়, কিন্তু এমন একটা কথা বলেছে আমার খুব খারাপ লেগেছে। ও আমাকে বললো যদি কাজ করতে হয় তো করো, তাহলে বেরিয়ে যাও। সো বাচ্চা নাকি তোরা দুজনেই জানিস আজকে কত প্রগতিশীল ব্যান্ড আর মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তারা জাস্ট শেষ হয়ে গেছে। আর আমরা যদি এই ইনিশিয়াল স্টেজে এত সাধারণ বিষয় নিয়ে ঝামেলা করি না, আমরা কখনো আমাদের সেই গোলটা পূরণ করতে পারবো না যেটা আমরা ফিক্স করেছিলাম। আমাদের লক্ষ্য কিন্তু টপে পৌঁছানো, শুভই এটা ভুলিস না। তুই বড়, তোকে বোঝালে বুঝবি তুই। ও ছোট, ও ঠিক আছে, ওকে আমাদের একটু টাইম লাগবে, কিন্তু ও বুঝে যাবে। ঝগড়া করিস না প্লিজ প্লিজ। দেখ, প্রবলেমটা ঝগড়াঝাটির নয়, প্রবলেমটা ইগো ক্ল্যাশে। প্রবলেমটা আমাদের এইমের। ও আমাদের লক্ষ্য থেকে জাস্ট দূরে চলে যাচ্ছে। আমাদের লক্ষ্য ছিল আমাদের গল্পের মাধ্যমে আমরা মানুষের কথা বলবো, মানুষ যেটা বলতে পারছে না সেটা আমরা বলবো। যদি রোস্টিং করার ইচ্ছে থাকতো আমরা আরামসে একটা ট্রল পেজ খুলে ফেলতে পারতাম, কিন্তু আমরা তা করি। আমরা মানুষকে অপমান না করে মানুষের কাছে পৌঁছাবো, মানুষের মনের কথা বলবো। আর তাতে যদি কোনো বাধা আসে, আমি সেই বাধাটাকে অতিক্রম করার জন্য যা ইচ্ছা তাই করতে পারি, অ্যাট এনি কস্ট। দেখ, আমি অত শত জানি না, একটাই রিকোয়েস্ট, আমি পায়ে পড়তে রাজি আছি তোর আর অরিন্দমে। তোর জন্য এক হ, এভাবে কোনো একটা টিম চলতে পারে না। প্লিজ প্লিজ, আর এরকম ঝগড়াঝাটি ঝামেলা করে থাকিস না। ম্যাচের ব্যাপার না, এটা বন্ধুত্বেরও ব্যাপারটা। এক হয় এবার। দেখ, ম্যাচ সেদিনই এক হবে যেদিন আমাদের মধ্যে থেকে ইগোটা যাবে। আর যতদিন না পর্যন্ত ইগোটা যাচ্ছে আমি থাকতে পারবো না। সরি শুভজিৎ, তুই যদি ওকে এখনো না ভালোবাসতিস না, তাহলে আজকে এই বন্ধুত্বের গল্পটা বলতিস না। ম্যাচ এখনো কোথাও না কোথাও এক, এটা শুধু একটা অধ্যায়ের গ্যাপ। আমি আসছি আজকে, আশা করি খুব শিগগিরই দেখা হবে।
কেউ কারোর সাথে কথা বলছে না। কি করে যে বন্ধুত্বটাকে আবার আগের জায়গায় নিয়ে যাই, কি যে করি কিচ্ছু মাথায় আসছে না। সোজা আঙ্গুলে যখন ঘি উঠছে না, তখন একটু আঙ্গুলটাকে বেঁকিয়েই দেখি একবার একটা শেষ চেষ্টা করে কিছু লাভ হয় নাকি। হ্যালো, আরে হ্যাঁ, আমি অর্ণব বলছি। হ্যাঁ বল। বলছি অরিন্দমের বাড়িতে একটা চিঠি পাঠিয়েছি। কিসের চিঠি? এটা খুব দরকারি চিঠি, তুই প্লিজ একটু পড়ে নিস। না না, আমি ওর বাড়ি যেতে পারবো না। না, আমি ওর বাড়ি যেতে পারবো না, তোকে বল। প্লিজ না, একটু পড়ে নিস, আমি রাখছি এখন, হ্যাঁ রাখছি। আরে শোন। হ্যালো, ওই অরিন্দম, চিঠিটা দে। লোকে তো বাড়ি আসার জন্য এক্সকিউজ করছে, তুই ছাদে আসার জন্য খুঁজছিস? আমি মহান্নকে বলেছিলাম যেখানে আসলে এই সবই হবে। তোর বাড়িতে আমার আসতে ইচ্ছা করে না, আমি আসতাম না যদি এই চিঠিটা না আসতো। চিঠিটা দে। ভ্যালু ভ্যালু খুব ভ্যালু। ছাড়লাস না, আর ভালো লাগছে না, চিঠিটা দে। চিঠি নিবি না? চিঠি নিবি না? এই না, চিঠি নিবি না? না না না, বুঝে গেছে তো। চিঠি ওখানে কে রাখে? ডিয়ার বন্ধুগণ। গান্ডু, কি? ও বন্ধু লিখতে পারে না। ও হ্যাঁ, ডিয়ার বন্ধুগণ, লাস্ট 3 দিন ধরে আমি তোদের সাংসারিক ঝামেলাগুলো মেটানোর অনেক চেষ্টা করে যাচ্ছি, কিন্তু উপরন্তু সেটা মেটার বদলে আরো বেড়েছে। আর আমাকে ফ্রিতে ডজন খানেকের ওপর খিস্তি আর বোনাস হিসাবে যা তা অপমান শুনতে হয়েছে। তাই আমি আর এটা নিতে পারছি না। নিজেরা যা ভালো বুঝিস কর, আমার ছেড়া যায়। এবার আসল কথাটা শোন। কিছুদিন আগে আমি যে এন্ট্রান্স এক্সামটা দিয়েছিলাম না, ভগাদার কৃপাতে তাতে আমি বেশ ভালোই র্যাঙ্ক করেছি। আর আমার মা বাবা চায় আমি যেন কলকাতায় না, মামার বাড়ির কাছের কলেজে অ্যাডমিশন নিই। তাই আমি দিল্লিতে আমার মামা বাড়িতে শিফট করছি। আর 1 সপ্তাহের মধ্যেই হয়তো আর দেখাই হবে না সেরকম ভাবে। আর আমি চাইও না তা। আর এসব ফালতু ঝামেলা মেটানোর টাইমও নেই আমার কাছে। নিজের কেরিয়ার আছে তো নাকি? কেবল ঝোঁকের বসে করেছি জাস্ট, আর পোষাচ্ছে না আমার। তাই আমি আমাদের ইউটিউব চ্যানেলটিকে ডিঅ্যাক্টিভেট করার আর সব কাজগুলো ডিলিট মারার ব্যবস্থা করছি, যাতে এইগুলো আমার মনে না পড়ে। এবার তোরা মারা। পুনশ্চ ট্রিট চাইতে ফোন করলে বা বাড়িতে এলে কেলিয়ে বাপের নাম ভুলিয়ে দেবো হারাম জায়গা। তুই এটা পড়েছিস? কিন্তু ও তো আমাদের একসঙ্গে পড়তে বলেছিল। সব নিয়ম মানতে হবে এমন কোনো কথা আছে? বাজারে গেছিলাম পনির আনতে, আসার পর মা বললো মহানব চিঠিটা দিয়ে গেছে, তো পড়ে নিয়েছি। ও চলে যাবে বলছে আমাদের ছেড়ে। ভিডিওগুলো সব তুই কিচ্ছু বলবি না? কি বলবো? এর আগেও আমাদের অনেকবার ঝামেলা হয়েছে, কিন্তু ঝামেলাগুলো মিটে গেছে। হ্যাঁ, আলাদা কথা, এবার আমরা ঝামেলা করে মারপিট না করে সেটাকে না মিটিয়ে নিয়ে আমরা মুখে কথা বলা বন্ধ করে দিচ্ছি। কিন্তু তার জন্য এটা চিন্তা করার কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা ঝামেলাটা মিটিয়ে নেবো, এটা বলবো। নাকি ওকে গিয়ে বলবো আমাদের ঝামেলা হচ্ছে তার জন্য তুই যাস না, তুই যাচ্ছিস বলে আমার ফাটছে, এটা বলবো? সরি, ইগোটা আমার একটু বেশি। তোর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তুই ওভার স্মার্ট মনে করিস নিজেকে। কি করবি এখন? জানি না, কমন সময় কমন সেন্স কাজ করছে না। সন্ধে হয়ে আসছে, চ নিচে চ। তারা সূর্য অস্ত যা, বন্ধুত্ব যাবে না।
পাঞ্চলাইন, চো ক্লাইম্যাক্সটা শ্যুটটা করে নি। ভাই তুই আমাদের না জানিয়ে দিল্লি চলে যাচ্ছিস, তুই এটা কি করে করছিস ভাই? শোন না, এ তুই যেখানে যাওয়া যা, কিন্তু কাজগুলোকে কেন ডিলিট করছিস না? কেমন নাকি কাজগুলো কেন ডিলিট করছিস? কাজগুলো রেখে যেখানে খুশি জানা, তোকে কেউ বারণ করেছে এতে? কোথায় যাব, কেন যাব, কি করে যাব? মানে তুই তো নিজেই তো চিঠি লিখে বললি যে কোথায় নাকি চলে যাবি, দিল্লিতে চলে যাবি, আমাদের নাকি সব ভিডিও ডিলিট করে দেবি, তাই জন্য তো আমরা ছুটে এলাম। আশ্চর্য তো। अच्छा है साला जैसे एक मच्छर आदमी को बना देता है, वैसे एक चिट्ठी तुम दोनों को मेरे घर पे आके खड़ा कर दिया। আমি কোথায় যাব? না না কেন যাব? না না কি করতে যাব? আরে তুই তো বললি তুই ওই জয়েন্ট দিতে গেছিস, তুই আজব ছেলে তো। রে তোর না দিল্লিতে মামা আছে? ইলিউশনে ভেরি গুড অ্যাক্টিং, ফ্রাস্ট্রেশনে ভেরি গুড অ্যাক্টিং, রিয়েল লাইফে বেস্ট অ্যাক্টিং। তোর কি মনে হয় অ্যাক্টিংটা তোরা দুজনেই করতে পারিস, আমি পারি না? আমাদের অ্যাক্ট করার জন্য অ্যাক্টিং করলি, হাস তুই শেষ। কি হয়েছে? সব ভিডিওতে শেষে মারামারি করার কোনো দরকার আছে? খুব জোন হয়ে যাচ্ছে। মশলা চাই, মশলা। মশলা কি করবি? বিরিয়ানি। হ্যাঁ গেলে হতো, তো ভাগাড়ের মাংস তো। নিয়ে তো ভাগাড় থেকে উঠে এসেছিস, ভাগাড়ের ছেলে, ভাগাড়ের মাংস খেতে আসবে। তোর বাবা ভাগাড়। তুই বাবার নাম তুলবি, তুই বাবার নাম তুলবি? তোর গোষ্ঠী বাগাড়, তোর সবাই বাগাড়। আরে 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 ভাই, ও এখনো আছেন? দেখুন বন্ধুত্বে তো ঝগড়া ঝাঁটি সব হয়, আবার মিটমাটও হয়ে যায়। শুধু আমাদের ব্যাপার না এটা, আপনাদেরও তাই সামলাতে হয়। কাজেই ঝগড়াও হবে এবং মিটমাটও হবে যদি বন্ধুত্ব সত্যি হয়।